রাজমিস্ত্রির কাজের সুযোগ নিয়ে নাবালিকাকে বারবার ধর্ষণ ও তার জেরে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ঐতিহাসিক রায় দিল আরামবাগ মহকুমা আদালত। জানা গিয়েছে, গত 2021 সালের নভেম্বর মাসে আরামবাগের রামনগর গ্রামের বাসিন্দা অন্তঃসত্ত্বা ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে গোঘাট থানা এলাকার সুন্দরপুর থেকে সানাউল্লাহ খাঁ নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছিল আরামবাগ পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নির্যাতিতার আত্মীয় সেই সুযোগে নির্যাতিতার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন সে। এই সুযোগে বিভিন্ন সময় বারবার ওই নির্যাতিতাকে ধর্ষণ করে সে। আতঙ্কে প্রথমে ঘটনার কথা লুকিয়ে রাখলেও এর জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। এরপরেই আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকা। আরামবাগ মহকুমা আদালতে প্রায় 3 বছর ধরে বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে এদিন ধৃতকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারপতি কৃষাণ কুমার আগরওয়াল ধৃতকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এছাড়াও 10,000 টাকা জরিমানার নির্দেশ দেন মহামান্য বিচারক, যে টাকাটা পাবেন নির্যাতিতা মহিলা। এর পাশাপাশি ওই নির্যাতিতাকে 3 লক্ষ টাকা অ্যাওয়ার্ড দেওয়ার নির্দেশ দেন বিচারক। দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ে বিচার পেয়ে স্বভাবতই স্বস্তি নির্যাতিতা ওই নাবালিকা ও তার পরিবারের লোকজন। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন দোষী সানাউল্লাহর আইনজীবী জয়ন্ত চ্যাটার্জি। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এইটা একটা মকদ্দমা হচ্ছে, একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল একাধিকবার। সেই ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়, তার সেই বাচ্চাটা এখনও বেঁচে আছে। সেই মামলাটা হয়েছিল 11/9/2021 সালে আরামবাগ থানায় মকদ্দমাটা হয়েছিল। সেই মকদ্দমা হওয়ার পর 11/9/21 তারিখেই যে আসামি ছিল সানাউল্লাহ খাঁ ওরফে রমজান, ওর বাড়ি হচ্ছে সুন্দরপুর, গোঘাট থানা, অ্যারেস্ট হয় এবং সেই তখন থেকেই তার কাস্টডি ট্রায়াল চলছিল। সে বেল পায়নি, এতদিন ধরে সে হাজতেই ছিল এবং তার হাজতের থেকেই তার এই মামলাটা বিচার হয়েছে। আজকে বিচারে রায় হয়েছেন। এই মকদ্দমার আপনার জজ সাহেব ছিলেন শ্রী কিষাণ কুমার আগরওয়াল, যিনি স্পেশাল কোর্ট পক্সোর জজ সাহেব আজকে। আর এই মকদ্দমার আমি বিকাশ রায় ছিলাম এই মকদ্দমার স্পেশাল পাবলিক প্রসিকিউটর, স্পেশাল কোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন। এইটার আজকে রায় হয়েছে। এই মামলায় আসামির মকদ্দমা চলাকালীন প্রায় 13 জন সাক্ষী এক্সামিন হয়েছিল। সাক্ষী হওয়ার পর দেখা গেল যে ওর বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়েছিল। প্রমাণিত হওয়ার পর উভয় পক্ষের শুনানি হয়েছিল। ডিফেন্সের লয়ার ছিলেন সুভাষচন্দ্র চ্যাটার্জি। উভয় পক্ষের শুনানির পর আজকে রায় ঘোষণা হয়েছেন। এই রায়তে ওই আসামির লাইফ কনভিকশন হয়েছে, সারা জীবন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 10,000 টাকা জরিমানা হয়েছে। এই 10,000 টাকা জরিমানাটা ভিকটিম, অর্থাৎ যার ওপর যৌন নির্যাতনটা হয়েছিল সে পাবে, এবং আরও ভিকটিম পাবেন আরও 3 লাখ টাকা, যেটা একটা সরকারের কাছ থেকে পাবে, যেটা কোর্ট সরকারকে দিতে বলেছেন। এটা এখন নতুন আইন হয়েছে যে ভিকটিমকে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সরকার মিলিয়ে একটা ঠিক করে একটা চার্ট করে দিয়েছেন। সেই চার্ট অনুযায়ী 3 লাখ টাকা সে পাবে। আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে এসেছিল। আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমি জব কাটে রাজমিস্ত্রি, আমি মাঠে ঘাটে খেটে খাই। ঠিক আছে, আমার মেয়ের সাথে জোরজবরদস্তি করেছিল। মেয়েকে বলেছিল যে তোমার আব্বা মরে গেছে, তুমি যদি সত্যি কথা বলো তোমার মাকেও মেরে দিয়ে চলে যাবো। আমার মেয়ে একটু ভীতু, আমার মেয়েকে ভয় দেখি। আমার মেয়ের সাথে যখন 5 মাসের পেটে বাচ্চা, তখন আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে চলেছি, জানিনি যে ওর পেটে বাচ্চা বলে। যে আজকে যে ওর ঘোষণাটা হচ্ছে, আমি টাকা চাইনি, আমাকে টাকায় লালসা দিয়েছে। আমাকে বলেছে জমি জায়গা বিক্রি করে আমি তোমার মেয়ে যেটা করেছি তার লেগে আমি টাকা পয়সা দেবো। কিন্তু না স্যার, আমি একটা মহিলা, আমি একটা মেয়ে মানুষ হয়ে, মুখ্য মানুষ হয়ে বলছি স্যার আমার টাকা পয়সা দিয়ে, আমার সোনা দানা বাড়ি ব্যাংক ব্যালেন্স কিচ্ছু দরকার নাই। আজকে যে আমি ওর শাস্তি চাই, ও যত দিন বাঁচবে, ও 3 ছেলের বাপ, ওর বাড়িতে বউ আছে। আমি যেমন ওর লাশটা দেখতে চাই। এখন 16 বছর, এখন 19 বছর। আমি ওর শাস্তি চাই। যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা ফাইন। যাবজ্জীবন বলতে 20 বছর শুনতে পাচ্ছিলাম। না, যাবজ্জীবন হচ্ছে লাইফ।
আজকে কি এই রায়ে সন্তুষ্ট আপনি? না না, আমি উচ্চ আদালতে যাবো, হাইকোর্টে আপিল করবো। আমার আসামিপক্ষের নামটা আসামির নাম হচ্ছে সানাউল্লাহ খান, বাড়ি সুন্দরপুর। কি ঘটনাটা কি হয়েছিল? ঘটনা কবে নাগাদ? ঘটেছিল, এই ওয়ান ভিকটিম গার্ল 16 বছর বয়স, তিনি গত 11/9/2021 তারিখে তিনি একটি কমপ্লেন লজ করেছিলেন আরামবাগ থানায়। তিনি অভিযোগ দায়ের করেছিলেন যে ওই বিগত তার ওই কমপ্লেনের প্রায় 4 মাস আগে ওই সানাউল্লাহ খাঁ তার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে। ওই সানাউল্লাহ খাঁ তার বাড়িতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিল, ওই বাড়িতে অনুপস্থিতির সুযোগে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে পরপর 2 দিন ধরে। ওই ইনভেস্টিগেশনের উপরে চার্জশিট সাবমিট করেন। চার্জশিটের পর তারপর তার ট্রায়াল হয়, কাস্টডি ট্রায়াল হয়। 6 পক্সো অ্যাক্টে তার বিরুদ্ধে লন্ডন ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট জাজ তার বিরুদ্ধে সাজা ঘোষণা করে, যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা ফাইন। কিসের নাবালিকা বলো আমাকে? বয়স কত? আমি যে দিদা মেয়েটার বয়স তখন ছিল 16 বছর বয়স বলছে। নাবালিকা কিসের? আমার মেয়ে স্বামী আমার দাওয়ার কাজে গেছে তাদের বাড়িতে। আমার দাওয়ারে আমার স্বামী একটা 2টি ঘর ওদের কামরা। আমার স্বামী আমার দাওয়ারে একটা ঘরে থাকে, আর আমার স্বামীর হচ্ছে বোন বোনাই মা একটা রুমে থাকে। মেয়ে ছেলেটি দৈনিক চলে আসে, বলছে নামাজ পড়ার নাম করে মেয়ে ছেলেটি আমার স্বামীর কাছে রোজ চলে আসে। আমার দাওয়ার বলে মুখে ঢাকা দিয়ে, আমি সত্যি কি ভাবি জানো, রমজান ভাইয়ের কাছে দৈনিক এরকম করে রোজ চলে আসছে। এসে বলছে আমি তোমার ভালোবাসি। তবু রমজান ভাই বলছে না, আমার কাছে এসো নি, আমার বোনের ঘর লট হবে, আমার ছেলে পুলে রয়েছে, আস রয়েছে, বউ ছেলে রয়েছে। তার শুধু মেছানটা শুনেনি, মেছানটা আর মা সংসার বাড়াচ্ছে মেছান ছেলের কাছে। কবে আরামবাগ থানায় অভিযোগ হয়েছিল? এইটা হচ্ছে অনেকদিন কেস হচ্ছে, আজ 4 বছর হচ্ছে জেলে আছে। 4 বছর ধরে জেলে আছে। হ্যাঁ 4 বছর জেলে আছে।